শহরের আনাচে কানাচে কিন্তু এখন অনেক ফুড কোর্ট রয়েছে। তো আমরা কোন ফুড কোর্টে গেলাম এটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই ফুড কোর্টে সব থেকে 2টা সিগনেচার চায়ের ট্রাই করতে, যাতে করে আপনারা এখানে এসে ওই চা 2টা অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন। অন্যান্য খাবার তো রয়েছেই, তবে আজকের ভিডিওটা স্পেশালি চায়ের জন্যই বানানো। মোটামুটি পছন্দ করার মতো এখানে 2টা চায়ের দোকান রয়েছে, একটা হচ্ছে চায় অ্যান্ড চিল আর একটা হচ্ছে চায়ের মেলা। আমরা সবসময় চায়ের মেলাতেই খাই, নর্মালি যখনই আসি তখনই আমরা চায়ের মেলা থেকেই নিই। কিন্তু চায় অ্যান্ড চিল উপরে ছিল, বাট ওইখানে আমরা এখনও পর্যন্ত খাইনি। তো আজকে আমরা প্রথম ওইখানে ট্রাই করব। তো ঠিক করেছি যে আজকে চায়ের মেলা থেকে আমরা ওদের সব থেকে বেসিক যেটা রয়েছে সেটা ট্রাই করব, আর চায় অ্যান্ড চিল থেকে ট্রাই করব হচ্ছে ওদের যে সিগনেচার চায়ের কাপটা রয়েছে সেটা। এই যে চলে এসেছে আমাদের চা নিয়ে আসতে আসতে একটু ফেলেও দিছি। আবার আমরা পাশাপাশি আরেকটা জায়গা থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তো ওইটাও আইনে রাখলাম, অর্ডার দিয়েছিলাম অনেকক্ষণ হইলো। আমরা মূলত বিকালবেলা নাস্তা করতে সাধারণত এখানে আসি। চা খেতে খেতে ভাবছিলাম যে এই চায়ের স্বাদ তো চেঞ্জ হয় না কখনো, আমরা সব সময়ের জন্য যেরকম খাই আজকে ঠিক একই রেসিপি একইভাবেই খাচ্ছি, অ্যান্ড স্বাদটা অস্বাভাবিক রকম সুন্দর। হ্যাঁ, বলছিলাম চায়ের মেলার সব থেকে বেসিক চাটার ব্যাপারে, কারণ এখানে ওরা হচ্ছে একদম গরুর দুধ ইউজ করে এবং অনেকক্ষণ জাল করতে থাকে এবং ফুটন্ত অবস্থায় থাকে সবসময়ের জন্য, এবং দুধের যে কালারটা ওরা জাল দিতে দিতে ওটা রং হয়ে যায় হলুদ। স্বাদটা এত সুন্দর হয় যে আসলে এটারকে প্রশংসা না করে আর পারা যায় না। ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ফ্যান ঘুরতেছে, এইখানে এই ফ্যানের কারণে আসলে ন্যাচারাল যে একটা বাতাস আপনার গায়ে লাগবে, আশা করি মনটা একদম ভালো হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে প্রতিদিন যেটা হয় যে আমরা এমন কিছু রেস্টুরেন্ট অথবা ফুড কোর্টে খেতে যাই যেখানে এসি থাকে, এবং আপনারা তো জানেনই এসির কী অবস্থা, ন্যাচারাল কোনো বাতাস পাওয়া যায় না যেখানে। বাট এইখানে এসে একদম খুব সুন্দর ওদের ভেন্টিলেশন সিস্টেমটা, এবং সব দিকে খোলামেলা, যার কারণে মনটাও ভালো থাকে। ক্ষমা চেয়ে নিচ্ছি এতক্ষণ ধরে নামটা না বলার কারণে। জায়গাটার নাম হচ্ছে ঢালি ফুড কোর্ট। হয়তো অনেকে নাম শুনেছেন, কেউ কেউ হয়তো বা নাম শোনেননি। তবে এই জায়গাটা হচ্ছে বসুন্ধরা আবাসিকের যে সাইডে অ্যাপোলো গেট, পুরাতন অ্যাপোলো গেট, বর্তমানে তো ওইটা হচ্ছে এভার কেয়ার। তো এভার কেয়ারের যে গেটটা রয়েছে ওর ঠিক পাশে, হয়তো অনেকেই গেছেন অনেকে যান নাই, বাট জায়গাটা আসলে অর্থিত, মানে একবার গিয়ে দেখতে পারেন, জায়গাটা অনেক ভালো। আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল করছি, আপনারা কখনো কেউ কমেন্ট করেন না, এমনকি লাইকও দেন না। লাইক অথবা কমেন্ট করলে যেটা হবে যে আমার জন্য এটা একটা অ্যাকনোলেজমেন্টের মতো কাজ করবে। আমি বুঝবো যে আসলে আপনারা পছন্দ করছেন অথবা অপছন্দ করছেন, অথবা আপনাদের একটা মতামত আছে সেটা আপনারা দিচ্ছেন। যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে একমত হতে পারেন অথবা ভিন্ন মতও প্রকাশ করতে পারেন। ও আরেকটা জিনিস মনে করে দিই, সেটা হচ্ছে এই যে ফুড কোর্টটা, এর একটা সুন্দর ব্যাপার হচ্ছে এর একটা কোনায় ওয়াশরুম রয়েছে। এই বিল্ডিংয়ের ঠিক পাশ থেকে উঠে সিঁড়ি আছে, একটা মোটা সিঁড়ি, তো ওখান থেকে উঠে আপনারা উঠলেই দেখবেন যে চায় অ্যান্ড চিল রয়েছে এখানে ওদের যে সিগনেচার আইটেমটা রয়েছে এখান থেকে আমরা ওইটা অর্ডার করলাম। তো 10 মিনিট মেবি ওরা সময় নিছিল এটা বানাইতে। এরপর ভাবলাম যাই, এখানে যদি পরে বসি ইন ফিউচার, তাইলে এখান থেকে বাইরের সারাউন্ডিংটা কেমন দেখতে লাগে। আর এই যে চলে এসেছে আমাদের চা, আর এই হচ্ছে চায় অ্যান্ড চিলের ঠিক অপোজিটে একটা জায়গা যেখানে একটা দোকান রয়েছে। তো এই জায়গায় লোকের ভিড় অতটা ছিল না ওই দিন, বাট অন্যান্য দিনে লোকের ভিড় থাকে প্রচুর। সো চা হচ্ছে পেয়ে গেছি, এখন একটু টেস্ট করার পালা। টেস্টটা কাছাকাছি, বাট আমার কাছে মনে হচ্ছে নিচে যেটা খাইলাম ওইটার ঘনত্বটা একটু বেশি। এটাও বেটার, ওটাও ভালো, দুইটাই ভালো লাগছে। এখানে হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট হিসেবে কোনো মানে স্পেসিফিক ডিসিশনে যাওয়া যাবে না, কারণ দুইটাই মজা। এটা একরকম মজা, ওইটা একটু অন্যরকম মজা আর কি। ওইখানে দুধের ঘনত্বটা একটু বেশি ছিল। আর এই হচ্ছে আমরা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।